যে বিএনপি মজলুম ছিল, যে ছাত্রদল মজলুম ছিল, তারা এখন কেন জালিম হবে? তারা কি শিক্ষা নিল? ছাত্রদল পরিচয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের উপর জুলুম করেছে। আমি নিজে দীর্ঘদিন পারভেজ আলম থেকে শুরু করে চঞ্চল, খালেদ হাসান সোহেল, সাজিদুল ইসলাম সুমন থেকে শুরু করে এমন কোন বিএনপির ভুক্তভোগী নাই তাদের পাশে না দাঁড়াইছি। 2021 সালের পর থেকে মায়ের ডাকের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা ঠিক শাহবাগের এই পাশে দাঁড়াইতাম। এখানে আমাদের পাশে ভুক্তভোগীরা দাঁড়াইতো, যাদের ছোট ছোট মেয়েরা দাঁড়াইতো, বাচ্চারা দাঁড়াইতো, মা বাবা দাঁড়াইতো, যাদের পরিবারের স্বজনরা গুমের শিকার হয়েছে। এবং আমরা গুটি কয়েক মানুষ থাকতাম, 10 জন, 15 জন, 20 জন, কিন্তু আমাদের সামনে অনেক মিডিয়া কর্মীরা থাকতো এবং আমরা আমাদের কথা বলার চেষ্টা করতাম। এবং তখন কথা বলা খুবই কষ্টকর ছিল, কিন্তু আপনারা মিডিয়া থাকার কারণে আমাদের কথাগুলো অনেকের কাছে পৌঁছাতো। ঠিক গণঅভ্যুত্থানের পরে আবার আমরা সেই শাহবাগের সামনে দাঁড়িয়েছি এবং সেইভাবেই আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে এবং আমরা নিপীড়কের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের চাওয়াটা খুবই সামান্য, আমরা একটা ন্যায় বিচার চাই এবং আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে আমরা সেই অন্যায়ের বিচারটা চাই। আমরা দীর্ঘদিন একটা সংগ্রামের মধ্যে থেকে গেছি, আমরা দীর্ঘদিন অনেক মানুষকে দেখছি যে তারা নির্যাতনের শিকার হয়েছে, আমরা অনেক সাংস্কৃতিক কর্মীদের দেখছি তারা ডিজিটাল নিরাপত্তা আইনের গাড়াজালে করে তাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা এখন একটা গণতন্ত্রের মধ্যে আছি, আমাদের একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে যদি আমরা এখনো সেই আগের প্র্যাকটিসের মধ্যে চলে যাই তাহলে আমাদের নিজেদের মধ্যে কি পরিবর্তনটা হলো? আমি তো 5 তারিখের পরে কখনোই আর শাহবাগে দাঁড়াতে চাই না, কারণ শাহবাগে দাঁড়ানোর স্মৃতিটা তো আমার কাছে কঠিন। কারণ আমি যখন শাহবাগে দাঁড়াইতাম আমি দেখতাম যে ভুক্তভোগী পরিবাররা হাওমাও করে কাঁদতেছে, কারণ তারা কোনো বিচার পাচ্ছে না। এবং 5 তারিখের পরে আমরা কি দেখবো? আমরা দেখবো যে ঠিক আছে আমরা আর শাহবাগে দাঁড়াবো না, আমাদের কাছে গিয়ে বিচার দিবে যে ঠিক আছে তোমাদের সাথে অন্যায় হয়েছে, তোমরা বিচার চাও, তোমাদের প্রতি ন্যায় বিচার করা হবে। এখন আমাদের উপর আবার সেই বিভিন্নভাবে ভুক্তভোগীদের সাথে আবার অন্যায় করা হচ্ছে। আমরা যারা মানবাধিকার কর্মী আমাদের জন্য মনে হইতেছে যে সংগ্রামটা আরো কঠিন হয়ে গেল। আমরা 15 বছর একটা সংগ্রাম করলাম, আমার মনে হয় আবার আমাদের হয়তো আরো 10 বছর সংগ্রাম করতে হবে, আমাদের কি এটা থেকে পরিত্রাণ হবে না? আমরা কি এমন একটা সমাজের মধ্যে কোনোদিন আসবো না যেখানে ন্যায় বিচার হবে? আমরা কি এমন একটা সমাজের মধ্যে আসবো না যেখানে কোনো মানুষকে অন্যায়ভাবে অবিচার করা হবে না? আমি দীর্ঘদিন যারা আমাদেরকে নির্যাতন করেছে তারা অপরাধী, তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। তারা ছাত্রদল পরিচয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের উপর জুলুম করেছে। আমি নিজে দীর্ঘদিন পারভেজ আলম থেকে শুরু করে চঞ্চল, খালেদ হাসান সোহেল, সাজিদুল ইসলাম সুমন থেকে শুরু করে এমন কোন বিএনপির ভুক্তভোগী নাই তাদের পাশে না দাঁড়াইছি। যে বিএনপি মজলুম ছিল, যে ছাত্রদল মজলুম ছিল, তারা এখন কেন জালিম হবে? তারা কি শিক্ষা নিল? তারা তো এই গল্পগুলোর মধ্যে থেকে বড় হয়েছে। আমরা যে এখন এই সময়টায় আসছি, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে থেকে আসছি, আমরা কিন্তু অনেকগুলো স্মৃতি আমাদের মধ্যে আছে, আমাদের জীবনটা কিন্তু স্মৃতি দ্বারা চালিত। এবং আমরা আমাদের জীবনে আমরা পরবর্তীতে কি করব সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী যে স্মৃতি সেখান থেকে তৈরি।